পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে। কি কি হলো আজকে এখনো পর্যন্ত একটুখানি জানাই। এই পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে। সিবিআই তদন্ত চেয়ে ইডির আবেদনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে জবাব দিতে 3 দিন সময় দেওয়া হয়েছে। তারপর পশ্চিমবঙ্গ সরকারকে 8ই জানুয়ারির সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইডি কর্মকর্তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের করা এফআইআর এর ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। আমি 1, 2, 3, 4 করে পয়েন্টগুলো আরো একবার বলি যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কি হলো। সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং চলছিল এবং সুপ্রিম কোর্টে কি হলো আপনাদেরকে বলি। পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করা হয়েছে। সিবিআই তদন্ত চেয়ে ইডির আবেদনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে জবাব দিতে 3 দিন সময় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে 8ই জানুয়ারির সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইডি কর্মকর্তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের করা এফআইআর এর ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই বিষয়গুলো সামনে এসেছে। আমি সেলিম সাহেবের কাছে খুব তাড়াতাড়ি একটু জানতে চাইবো যে তাহলে কি একেবারে এই জায়গাটায় কোন কোন বিষয়গুলো ভীষণভাবে আইনের দিক থেকে ভীষণভাবে যুক্তিযুক্ত তো বটেই, কোন কোন জায়গাগুলোয় পশ্চিমবঙ্গ সরকারকে এই জায়গায় এই প্রশ্নগুলো করা হয়েছে? তার মানে কি সুপ্রিম কোর্ট, আপনি যেটা বলছিলেন যে হাইকোর্টে ফেরত পাঠাতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তার মানে হাইকোর্টে আর আসছে না। এই মামলার মেরিটটা সম্পর্কে এবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে কোথায় পৌঁছলো এই মামলার মেরিটটা। দেখুন, হাইকোর্টে ফেরত পাঠাতে পারে বা ফেরত পাঠাবে, এটাই কিন্তু প্রিসিডেন্ট। আপনি যদি 5 বছরের সুপ্রিম কোর্টের ইতিহাস দেখলে হবে না, 50 বছরের যদি ইতিহাস দেখেন, তারপর পাঠালো না, এটা আমি বলেছিলাম না পাঠালে এটা এটা ইরেগুলার হবে। এবং সঙ্গে আমি আপনাকে একটা কথা বলেছিলাম, ইডির বা সিবিআই এর, এখানে ইডি বলি, ইডির কোথাও একটা সুপ্রিম কোর্টের উপর মারাত্মক ভরসা জন্মে গেছে যে আমি গিয়ে যেটা বলবো সেটা শুনবে। হয়তো সেই ভরসাটা হাইকোর্টের এখানে অতটা পায়নি বা ভরসা করতে পারেনি, সেই জন্য হাইকোর্টে মামলা করার পরে পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ওনারা সুপ্রিম কোর্টে চলে যায়। তো এটা আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স থেকে বলছি, স্ট্যাটিস্টিক্স সাধারণভাবে, আর আমরা বলি প্রিসিডেন্ট কি কি এর আগে জাজমেন্ট হয়েছে। সুপ্রিম কোর্ট এইসব ক্ষেত্রে আমরা নর্মালি দেখি হাইকোর্টের যেই জুরিসডিকশন থাকে বলে তুমি হাইকোর্টে চলে যাও। আপনি মাঝখানে আরজি করের মামলাটার খেয়াল রাখতে পারবেন, সুপ্রিম কোর্ট সুও মোটো নিয়ে নিয়েছিল। তো সুপ্রিম কোর্টের এইরকম সেন্ট্রালকে কিছু সুবিধা পাওয়ানোর বা সুবিধা পাই, এইরকম ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে কিন্তু খুব বেশি পরিমাণে দেখা গেছে বেশ অ্যাক্টিভ হতে সাম্প্রতিককালে সম্ভবত এই নোটিশ আপনি দিয়েছে। বলছেন হ্যাঁ, যে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে সুবিধা পাইয়ে দেয়। লাস্ট যদি কিছু জাজমেন্ট দেখা যায়, তার মধ্যে বেশ কিছু জাজমেন্টে এরকম প্রতিফলিত কিন্তু আছে, যেটা এই ইডির 2 জায়গায় অ্যাপ্রোচ করাটা কিন্তু সেটা কি ইন্ডিকেট করে। এবং এই পয়েন্টটা নিশ্চয়ই উঠেছিল, ওঠার কথা, যে হাইকোর্টে যেহেতু 226-এ গেছে, হাইকোর্টের সেম পাওয়ার রয়েছে, সুপ্রিম কোর্ট এই মামলাটা শুনবে কেন? আমরা আবার আপনাকে বলি, এর আগেও আমি বললাম ডিস্ট্রিক্ট জাজের পাওয়ার আছে, হাইকোর্টের পাওয়ার আছে, আপনাকে কিন্তু আগে ডিস্ট্রিক্ট জাজে যেতে হবে। কোথাও লেখা নেই, বাট হাইকোর্ট বলবে তুমি ওখানে ঘুরে আমার কাছে এসো। হাইকোর্টের পাওয়ার আছে, ডিস্ট্রিক্ট সুপ্রিম কোর্টের পাওয়ার আছে। সুপ্রিম কোর্ট বলবে তুমি হাইকোর্টে কি করছে দেখো, হাইকোর্টের অর্ডারে যদি তুমি খুশি না হও দেন কাম টু মি। আমি ডাইরেক্ট ওটার উপর বসে পড়বো, আমি ওটার উপরে অর্ডার দিতে থাকবো, তাহলে হাইকোর্ট গুলোর ফাংশন কি করবে? কিন্তু এই মুহূর্তে তো এখানটাতে অভিযোগ যেটা, যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জড়ো করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু করে কোর্ট রুমের ভেতরে ভিড় করে দেওয়া, এই অভিযোগ তো কোথাও গিয়ে যখন একেবারে সুপ্রিম কোর্টকে দেওয়া হচ্ছে, তো কতটা সত্য বলে মনে হয়, বা এটাই কি হয়েছে? তাই 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 কি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এতটা গুরুত্বপূর্ণ সহকারে এই মামলাটাকে নিল? না, দেখুন, যদি হোয়াটসঅ্যাপে থাকে যে এসে তোমরা গন্ডগোল করো, দ্যাট হ্যাজ টু বি টেল টু উইথ ভেরি কসাসলি এবং ভেরি সিরিয়াসলি, এবং ওটাকে খুব খুব ওটা মারাত্মক রকমের একটা অফেন্স যে কোর্ট প্রসেসে বাধা দেবার। বাট আবার বলছি, শুধু হোয়াটসঅ্যাপে আমি 50 জন বা 500 জন লয়ারকে, আমার ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, সে আর্থিক হোক আমার ইনফ্লুয়েন্স হোক, লয়ারকে কিন্তু ডাকা, তার মধ্যে কোনো অফেন্স হয় না। সহজে আপনাকে ওই জায়গাটা দেখতে হবে। আর সুপ্রিম কোর্টের ইম্পর্টেন্স দেবার একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে এই রাজ্যে
সিবিআই তদন্ত করতে পারবে না, নিউট্রাল তদন্ত করতে পারবে না, যেহেতু রাজ্য সরকারের সুপ্রিমোর এগেনস্টে, তুমি অন্য রাজ্যে নিয়ে যাও। একমাত্র এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভ জুরিসডিকশন। বাকি যে সমস্ত এই যে সুপ্রিম কোর্ট চাইছেন, এই যে অর্ডার, এফআইআর স্টে করা, সিসিটিভি ফুটেজ কে কিপ করে রাখা, এবং সিবিআই ইনভেস্টিগেশন যেন হয়, এগুলো সবই কলকাতা হাইকোর্টও দিতে পারতো। তো যেহেতু যখন নিচের কোর্ট দিতে পারবে, উপরের কোর্টের সেইটার উপর বসে জাজমেন্ট দেওয়ার প্রেসিডেন্ট আমাদের দেশে খুব বেশি নেই। আমরা যদি ধরুন, রাফলি বলছি আপনাকে, ধরুন আমরা 500 মামলা এরকম দেখে থাকি যেখানে হাইকোর্টের পাওয়ার এবং সুপ্রিম কোর্টের পাওয়ার কনকারেন্ট জুরিসডিকশন, সেম জুরিসডিকশন, তখন কিন্তু সুপ্রিম কোর্টে গেলে 1000-এর মধ্যে 950 খানা মামলাতেই সুপ্রিম কোর্ট বলে দেবে না, ইউ গো টু হাইকোর্ট। একেবারে সেলিম সাহেব, বুঝলাম বিষয়টি, কিন্তু কোথাও গিয়ে হাইকোর্টেও এই মামলা ওঠে এবং বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষের শোনার পর কিন্তু তিনি বলেন যে আমি এই মুহূর্তে এখানে স্থগিত করছি, কারণ সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছে। অর্থাৎ শুভ্রা ঘোষ বিচারপতি তিনি কিন্তু এই মামলা তখন গতকাল নিষ্পত্তি করেন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সব থেকে বড় আপডেট আসছে, একেবারে সরাসরি নোটিশ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, যেমনটা আমি এই জায়গাটা একটু জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলেছেন যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে সেখানে গেছি, তাহলে এখানে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশটা কেন দেওয়া হচ্ছে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারকে কি একত্র করে দেওয়া হলো? না, দেখুন, যে কোনো রাজ্যে যে কোনো একটা কগনিজেবল মামলা হলে না, তখন রাজ্য সরকার অটোমেটিক পার্টি হয়। আচ্ছা আচ্ছা। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন থাকে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট পার্টি হয়। তো সবতি একটা চুরি হয়েছে, পুলিশ কেস হয়েছে, তো স্টেট ভার্সেস কেস হয়। তো সেই হিসেবে স্টেটকে, দিস ইজ নট ভেরি অনির্বাণ, তোমার প্রশ্ন। দেখো, এই মুহূর্তে প্রশ্ন কিছু না, যেমনটা বলছিলাম যে পরবর্তী শুনানি কবে হবে সেই নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, সেই নিয়ে সবার কৌতূহল রয়েছে। পরবর্তী শুনানি সম্ভবত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, অর্থাৎ মঙ্গলবার দিন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের যে মঙ্গলবার, সেই দিন কিন্তু এই পরবর্তী শুনানি হতে চলেছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। অর্থাৎ হাতে কিন্তু এখন অনেক দিন সময় রয়েছে, এবং এই 2 সপ্তাহ যে সময় দেওয়া হচ্ছে, সেই 2 সপ্তাহ অবশ্যই পুরো সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করে রাখা, যেমনটা ইন্দিরা দি একটু আগে বলছিল। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত এফআইআর কে স্থগিত করা হলো। এফআইআর বেসিসে কোনো রকম কাজ কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশ করতে পারবে না। এবং সব থেকে বড় এই মুহূর্তে ব্রেক, যে পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি, অর্থাৎ 3rd ফেব্রুয়ারি কিন্তু পরবর্তী শুনানি হতে চলেছে।